ইন্নাল হামদালিল্লাহি হামদাশ শাকিরিন ওয়াশ শুকরু লিল্লাহি শুকরাস সাবিরিন আলহামদুলিল্লাহিল কাইল আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন ফাইয়্যাকা ইয়া আল্লাহু না'বুদুকা ওয়া নাস্তাঈন। সম্মানিত প্রিয় দর্শক, যে যেখান থেকে মাই টিভির পর্দায় হক কথা অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, তা হচ্ছে সৎ চরিত্রের গুরুত্ব ও ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সৎ চরিত্র সম্পর্কে বলতে গিয়ে বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। তোমাদের ভেতরে ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার এবং পরিপূর্ণ ঈমানদার যেই ব্যক্তির চরিত্র সুন্দর। যেই ব্যক্তির চরিত্র নেই সেই ব্যক্তির আসলে কিছুই নেই। উত্তম চরিত্রবান মানুষ, সে দেখতে কালো হলেও, সাইজে ছোট হলেও সেই ব্যক্তি কিন্তু সম্মানিত এবং সেই ব্যক্তির মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয়ই তোমাদের ভেতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত আমি আল্লাহ তাআলার কাছে তারাই যারা তাকওয়াবান, উত্তম চরিত্রবান এবং যাদের ভেতরে আমি আল্লাহ তাআলার ভয় আছে। সুবহানাল্লাহ। চরিত্র এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোরআন আল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের চরিত্রের প্রশংসা করেছেন নিজের একটি সিফাতি নামকে যুক্ত করে। আল্লাহ তাআলা সূরাতুল কলামের 4 নম্বর আয়াতে কারিমের ভেতরে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, নিশ্চয় আপনি একটি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। আপনার চরিত্রটি একটি আযীম চরিত্র। চরিত্রের 3টি ধাপ হয়। একটি হচ্ছে খুলুকে হাসান, একটি খুলুকে কারীম, আর একটি হচ্ছে খুলুকে আযীম। খুলুকে হাসান হচ্ছে উত্তম চরিত্র বা সুন্দর চরিত্র। কেমন? কেউ আমাকে অন্যায়ভাবে আঘাত করলো, আমি প্রতিবাদও করলাম না, আবার তার ব্যাপারে কোনো মন্তব্য করলাম না, এটি এক ধরনের। আবার খুলুকে কারীম হলো, কেউ আমাকে আঘাত করলো, আমি প্রতিশোধও নিলাম না, আবার ওই ব্যক্তিকে আমি ক্ষমাও করে দিলাম। আর খুলুকে আযীম হচ্ছে সেই চরিত্র, কেউ আমাকে অন্যায়ভাবে আঘাত করলো, আমার উপর জুলুম করলো, আমি প্রতিশোধ তো নিলাম না, তার উপর চড়াও হলাম না, আবার তার জন্য কোনো বদদোয়াও করলাম না, আল্লাহর কাছে বিচারও দিলাম না, বরং তার কল্যাণের জন্য দোয়া করলাম। এমন চরিত্র ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের। নবীজি নিজেই বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এই পৃথিবীতে আমার আগমন হয়েছে চরিত্রকে পরিপূর্ণ গুণাগুণ দিয়ে একেবারে শেখরে পৌঁছে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে প্রবেশ করাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাস আল জান্নাহ। হে আল্লাহর রাসূল, কোন জিনিস মানুষকে অধিক জান্নাতে প্রবেশ করাবে? আল্লাহর হাবিব বললেন, 2টি জিনিস মানুষকে বেশি জান্নাতে প্রবেশ করাবে। এক, তাকওয়াল্লাহ, আল্লাহ তাআলার ভয়। 2 নম্বরে ওয়া হুসনুল খুলুক, উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। যেই ব্যক্তির সুন্দর একটি চরিত্র আছে, এই চরিত্র তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়ভাজন বানাবে এবং আল্লাহর হাবিবের শ্রেষ্ঠ মজলিসে কিয়ামতের দিন নিকটবর্তী বানিয়ে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি আহাসিনাকুম আখলাকা। তোমাদের ভেতরে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ মানুষ এবং আমার সবচেয়ে প্রিয়। কিয়ামতের দিন আমার মজলিসের সবচেয়ে নিকটবর্তী হবে তারা, আহাসিনাকুম আখলাকা, যাদের ভেতরে উত্তম চরিত্র আছে, সুন্দর চরিত্র আছে, যারা সৎ মানুষ, এরাই। সুবহানাল্লাহ। এবার আসুন, উত্তম চরিত্র বা সৎ চরিত্র বলতে আমরা কি বুঝি? যার ভেতরে সত্যতা আছে, যার ভেতরে সত্য কথা আছে, সততা আছে, ক্ষমা আছে, বিনয় আছে, আমানতদারিতা আছে, যেই ব্যক্তি মানুষের প্রতি ইনসাফপূর্ণ আচরণ করে, যেই ব্যক্তি মানুষের প্রতি কখনো জুলুম করে না, এমন চরিত্রবান ব্যক্তি কিন্তু আসলে সৎ চরিত্রের অন্তর্ভুক্ত। আমাদের দেশে সবচাইতে যেই জিনিসটির কমতি দেখা যায় তা হচ্ছে সত্য কথা বলা। আমরা অনেক সময় 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা রোজা রাখি, কিন্তু আমরা অনেক সময় সত্য কথা বলি না। যার ভেতরে সত্য কথা নেই সেই ব্যক্তি কখনো চরিত্রবান হতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসসিদক ফা ইন্নাস সিদকা মাআল বির।
আমি তোমাদেরকে সত্যবাদী হওয়ার জন্য নাসিহা করছি, কারণ সত্য এটা নেকের কাজ। ওয়াহুমা ফিল জান্নাহ, সত্য এবং নেক এই দুইটি হচ্ছে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। ভিন্ন রিওয়ায়াত আল্লাহর হাবিব বলেন, আরবাউন ইযা কুন্না ফিক ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। যখন তোমার ভেতরে এই চারটি জিনিস থাকবে, সমগ্র দুনিয়া তোমার থেকে পৃথক হলেও, আলাদা হলেও, সরে গেলেও, তুমি গোটা পৃথিবী হারিয়ে ফেললেও তোমার কোনো লস নেই, লোকসান হবে না, তোমার কোনো ক্ষতির সম্ভাবনা নেই। এক, হিফজু আমানাতিন, আমানত রক্ষা করা। 2 নম্বরে অসিদকু হাদিসিন, সত্য কথা বলা। 3 নম্বরে ওয়াহুসনু খালিকাতিন, উত্তম চরিত্র। আর 4 নম্বরে ওয়াইফাতুন ফি তুআমা, হালাল এবং পবিত্র জীবিকা। এই চারটি জিনিস যার ভেতরে আছে সেই ব্যক্তি মহা সম্মানিত, সেই ব্যক্তির হারানোর কোনো ভয় নেই, সেই ব্যক্তি আল্লাহ তাআলার রহম দ্বারা প্রোটেকশন প্রাপ্ত। সুবহানাল্লাহ। সত্যবাদী মানুষ যারা, ওই ব্যক্তিরা কিয়ামতের দিন সিদ্দিকীনদের সাথে উঠবেন, নবীদের সাথে তাদের হাসর হয়ে যাবে। সত্যবাদিতা মানুষের সম্মান বাড়িয়ে দেয়। সাইয়েদনা লুকমান আলাইহিস সালাম, তিনি ছিলেন একজন রাখাল। ওনার মর্যাদা বাড়ার পেছনে দুটি কারণ ছিল। সাইয়েদনা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একদিন এক জায়গায় বয়ান দিচ্ছিলেন, ভাষণ দিচ্ছিলেন, নাসিহা করছিলেন মানুষকে। মানুষ মন্ত্রমুগ্ধের মতো তার কথাগুলি শুনছিলেন। মানুষ যখন তার কথা শুনছিলেন, এই দৃশ্য দেখে আর একজন ব্যক্তি সেখানে প্রবেশ করে দেখলেন যে সাইয়েদনা লোকমান বক্তব্য দিচ্ছেন। বক্তব্য শেষে তিনি আকস্মিকভাবে একেবারে অবাক হয়ে প্রশ্ন করলেন, লুকমান, আলাস্তাল্লাযী কুনতা তারআ মাইয়াল গনাম ফি মাকানি কাযা ওয়া কাযা, তুমি না আমার সেই সাথী যে বিভিন্ন জায়গায় আমার সাথে ছাগল চড়িয়ে বেড়াতে? ফামা বালাগা বিকা মা আরা, তাহলে এত মর্যাদা তোমার কেমনে বাড়লো? আমি রাখালের জায়গায় রাখাল রয়ে গেলাম, আর তুমি এত সীমাহীন মর্যাদা পেলে কোন কারণে? সাইয়েদনা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, দুটি কারণে আমার মর্যাদা বেড়েছে। এক, সিদকুল হাদিস, আমি সত্য কথা বলি। 2 নম্বরে ওয়াসসামতু আম্মা লা ইয়ানি, আমি অনর্থক কথা এবং কাজ এ দুটি থেকে বিরত থাকি। অন্য হাদিস আল্লাহর হাবিব বলেছেন, সত্য এটা মানুষকে নেকের দিকে নিয়ে যায়, আর নেক মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। মিথ্যা এটা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। সৎ চরিত্রের দ্বিতীয় স্টেপ হচ্ছে বিনয়, অহংকার মুক্ত থাকা। যেই ব্যক্তি নামাজও পড়ে, রোজাও রাখে, দান করে, সাদাকা করে, মানুষের সাথে খুব ভালো আচরণ করে, কিন্তু ব্যক্তিটি অহংকারী, এই অহংকারী ব্যক্তি কিন্তু কখনো চরিত্রবান ব্যক্তি হতে পারে না। এই ব্যক্তি কখনো আল্লাহ তাআলার গোলাম হতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা যারা, আল্লাহ তাআলার গোলাম যারা, তাদের গুণ হচ্ছে তারা জমিনে বিনয়ের সাথে চলে, অহংকার মুক্তভাবে চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এত বিশাল মর্যাদার মালিক ছিলেন, কিন্তু তিনি 1 ন্যানো মাইক্রো সেকেন্ডের জন্য অহংকার করেননি, বরং নিজের কথা বলতে গেলে বলতেন, ওয়ালা ফাখর, আমি কখনো অহংকার করি না। আল্লাহর হাবিব নিজে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি শাকুরা, আল্লাহ আপনি আমাকে শুকরগুজারি বানান। ওয়াজআলনি সাবুরা, আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল বানান। ওয়াজআলনি ফি আইনি সাগীরা, আপনি আমাকে আমার চোখে ছোট বানান। ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, আপনি মানুষের চোখে আমাকে বড় বানিয়ে দেন। সুবহানাল্লাহ। অনেক সময় দেখা যায় ক্ষমতার পট ভূমি এটা চেঞ্জ হলে আমাদের ভেতরে অহংকার আসে। অনেক সময় দেখা যায় টাকার মালিক হলে আমরা আপনজনকে একেবারে দূরে ঠেলে দেই। অনেক সময় দেখা যায় আমাদের রূপ যৌবনের অহংকার থাকে, একটু নাম কাম ফেম এটার অহংকার থাকে। এটি আসলে ঠিক নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কেমন চরিত্রবান ছিলেন আমি দুটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। অনেক সময় আমাদের নিজেদের প্রশংসা করলে আমাদের শুনতে ভালো লাগে, এটাও এক ধরনের অহংকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কোনোদিন নিজের প্রশংসা শুনে অহংকারী হননি, বরং তিনি বিনয় দেখিয়েছেন। এক লোক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দেখে একেবারে অবাক হয়ে বললেন, ইয়া খায়রুল বারিয়া, হে পৃথিবীর উত্তম সৃষ্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জা পেয়ে গেলেন, বললেন, যাকা ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তো আমি নয়, আমার বাপ ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। নিজে কখনো নিজের প্রশংসা শুনতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন না। এরপরে অনেক সময় দেখা যায় আমরা একটু নামকাম হয়ে গেলে, টাকা পয়সা হয়ে গেলে আমরা কাছে মানুষদেরকে ভিড়তে দেই না, কিন্তু আল্লাহর হাবিব এমন ছিলেন না। সহিহ রিওয়ায়াতের বর্ণনা, একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দেখে এক ব্যক্তি
একেবারে থরথর করে কাঁপছিল, ভয় পেয়ে গেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে কাছে টানলেন, বললেন, হাউইন আলাইক ইন্নী লাস্তু বিমালিকিন। তুমি আমাকে দেখে এরকম থরথর করে কাঁপছো কেন, ভয় পাচ্ছ কেন? আমি তো কোনো রাজা নই, বাদশাহ নই। এরপরে আল্লাহর হাবিব তাকে বুকে জড়ায় নিলেন। এরপরে বললেন, ইন্নামা আনা ইবনু ইমরাআতু মিন কুরাইশিন তাকুলুল কাদিদ। আমি হলাম কুরাইশ বংশের সেই মায়ের সন্তান যে গোশতগুলি লবণ ছিটা দিয়ে মরুভূমিতে শুকিয়ে শুকিয়ে খাই। আমি রান্না করে যে খাবো এই অর্থ আমি দুনিয়ার জন্য বেছে নেইনি। আমি এতটাই স্বাভাবিকভাবে চলি, আমাকে দেখে বিচলিত হওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এতটাই বিনয় ছিলেন। এজন্য আমাদের ভেতরে যেন কখনো অহংকার না আসে, আমরা যেন একেবারে অহংকারে উৎফুল্ল হয়ে একটি গুনাহের কাজে না জড়িয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম। তুমি তোমার নিজের দিকে না তাকিয়ে নিচে যারা আছে তাদের দিকে তাকাও, উপরের দিকে তাকিও না। আল্লাহ তাআলা তোমাকে যা দিয়েছেন এটা আমানত, তিনি চাইলে ছিনিয়ে নিতে পারেন। এই সৌন্দর্য এক মুহূর্তের একটা অ্যাক্সিডেন্টে চলে যেতে পারে, এই টাকা যে কোনো একটা বিপদে চলে যেতে পারে, এমনকি সামান্য একটি অসুস্থতায় তুমি দুনিয়া থেকেও বিদায় হয়ে যেতে পারো। তো সত্যবাদিতার পরে উত্তম চরিত্র যদি আমরা দেখতে চাই তাহলে হচ্ছে বিনয় এবং অহংকার মুক্ত থাকা। 3 নম্বরে আমরা বলবো সেই ব্যক্তি সৎ চরিত্রবান যার ভেতরে ইনসাফ এবং আদালত আছে, যে ব্যক্তি মানুষের উপর জুলুম করে না। কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে। এর ভেতরে একদল হচ্ছেন যারা ন্যায়পরায়ণ ব্যক্তি ছিলেন, শাসক ছিলেন। এবং দেখুন, যারা ন্যায়পরায়ণতার সাথে ইনসাফের সাথে জুলুমবিহীন চলে ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক গুণ বেড়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন, সালাসাতু লা তারুদ্দু দাওয়াতুহুম। 3 ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এত প্রিয় যারা দোয়া করলে ওই দোয়া আর আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। 1, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক বা বিচারক, যারা ইনসাফের সাথে বিচার কার্য সম্পন্ন করে, মানুষের প্রতি খুব নমনীয় আচরণ দেখায়, ইনসাফ করে, জুলুম করে না, এমন ব্যক্তি দোয়া করলে সেটা কবুল হয়ে যায়। 2 নম্বরে আস-সাইমু হাত্তা ইফতারা, রোজা অবস্থায় যখন কোনো ব্যক্তি মোনাজাতে আল্লাহ তাআলার কাছে কিছু চায় সেটা আল্লাহ তাআলা কবুল করেন। আর 3 নম্বরে দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া কিন্তু কবুল হয়ে যায়। ইনসাফ এবং আদালত যার ভেতরে আছে, যেই ব্যক্তি মানুষের উপর জুলুম করে না, ওই ব্যক্তি চরিত্রবান। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সৎ চরিত্রের ব্যাপারে কত গুরুত্ব দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, মা শাইউন আথকালু ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি মিন খুলুকিন হাসানিন। কিয়ামতের দিন মিজানের পাল্লায় মুমিনের সবচেয়ে ভারী যে জিনিসটি হবে সেটি হচ্ছে উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সততার সাথে ব্যবসা করে সেই ব্যক্তি উত্তম চরিত্রের মালিক। যে ব্যক্তি খাদ্যে ভেজাল দেয় না সেই ব্যক্তি উত্তম চরিত্রের মালিক। যে ব্যক্তি মানুষের সাথে 2 নম্বরই করে না, যে ব্যক্তি প্রতারণা করে না, সেই ব্যক্তি কখনো খারাপ মানুষ হতে পারে না, সে উত্তম চরিত্রের। আমাদের অনেক মানুষ আছেন দেখবেন যে উপর থেকে খুব ভালো কিন্তু প্রতারণার একটি কাজের সাথে জড়িয়ে আছেন, সেই ব্যক্তি চরিত্রবান না। কারণ আল্লাহর হাবিব বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যারা প্রতারণা করে সেই ব্যক্তিরা কখনো জান্নাতে প্রবেশ করে না। তো এজন্য চরিত্র একটি গুরুত্বপূর্ণ জিনিস। চরিত্র যেই ব্যক্তির ঠিক রয়েছে ওই ব্যক্তি কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমনি নিকটবর্তী হবে, আবার ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান হয়ে যাবে। সুবহানাল্লাহ। উত্তম চরিত্রের ব্যাপারে আমি আপনাদেরকে আর একটি হাদিস শোনাতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলেন, কোনো ব্যক্তি অনেক নামাজ পড়েনি, রোজা রাখেনি, অনেক কিছুই করেনি, তাহাজ্জুদ পড়তে পারেনি, নফল রোজা রাখতে পারেনি, কিন্তু তার একটা চরিত্র আছে, সেই চরিত্রটা হচ্ছে সৎ চরিত্র। এই সৎ চরিত্র দিয়ে সেই ব্যক্তি তাহাজ্জুদ গুজার এবং নফল রোজা রাখা ব্যক্তির মর্যাদায় পৌঁছে যায়। আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্না সাহিবা হুসনিল খুলুকি লা ইয়াবলুগু বিহি দারাজাতা সাহিবিস সাওমি ওয়াস সালাহ। যেই ব্যক্তির একটু উত্তম চরিত্র আছে সেই ব্যক্তি তার উত্তম চরিত্র দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ দয়ায়, যে ব্যক্তি সারা রাত তাহাজ্জুদ পড়ে, দিনভর রোজা রাখে, ওই ব্যক্তির মর্যাদায় পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এবং উত্তম চরিত্রের আরেকটি দিক হচ্ছে জবান হেফাজত করা। জবান দিয়ে গালিগুলোজ যারা করে, মানুষকে খারাপ কথা বলে, কটু কথা বলে, তারা কখনো সৎ চরিত্রবান ব্যক্তি হতে পারে না। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, মান ইয়াদমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমাকে 2টি জিনিস হেফাজতের গ্যারান্টি দিবে, আমি রাসূল তাকে জান্নাতের গ্যারান্টি দিব।
যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী জিহবা এবং দুই উরুর মধ্যবর্তী লজ্জাস্থান হেফাজতের গ্যারান্টি দিবে, আদমান লাহুল জান্নাহ, আমি রাসূল তাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। সুবহানাল্লাহ। এবং মনে রাখবেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর, একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে কুফরি, আর একজন মুসলমানকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি। ফাসিকি কাজ যারা করে সে সচ্চরিত্রবান হয় না। এবং জামিয়া তিরমিজির ভেতরে একটি হাদিস রয়েছে, আল্লাহর হাবিব বলেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা, জান্নাতের ভেতরে এমন একটি প্রাসাদ আছে যার এক পাশ থেকে আরেক পাশে দেখা যায়। এই প্রাসাদটি এত স্বচ্ছ, যার মতো অন্যান্য প্রাসাদগুলি এত স্বচ্ছ আর সুন্দর নয়। একজন সাহাবী বেদুইন দাঁড়িয়ে বললেন, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, এই জান্নাতটি আল্লাহ তাআলা কাদের জন্য বানিয়েছেন? আল্লাহর হাবিব বললেন, চার দল মানুষের জন্য এই জান্নাত। এক, লিমান আতাবাল কালাম, যারা জবান সংরক্ষণ করবে, গালি দিবে না মানুষকে, মিথ্যা কথা বলবে না, জবান যারা হেফাজত করবে তারা এই জান্নাতের মালিক হয়ে যাবে। দুই নম্বরে ওয়াত আমাত তাআম, যারা মানুষকে খাবার খাওয়াবে। তিন নম্বরে ওয়া আদাম আসিয়াম, যারা নফল রোজা বেশি বেশি রাখবে। চার নম্বরে ওয়াসাল্লা লিল্লাহি বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, যারা রাতের বেলায় মানুষ ঘুমিয়ে গেলে তাহাজ্জুদ পড়বে। এই চার দল মানুষ সেই জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। সৎ চরিত্রের আরেকটি দিক হলো, যারা জেনা, ব্যভিচার এবং অশ্লীল কাজের ভেতরে জড়ায় না, এই ব্যক্তিরাই কিন্তু সৎ চরিত্র। সৎ চরিত্রবান ব্যক্তি যারা, এই ব্যক্তিদের সীমাহীন মর্যাদা। তারা নবীন, সিদ্দিকিন, সোহাদা, সালেহিন, এদের সাথে কিয়ামতের দিন হাসর হবে তাদের। সৎ চরিত্রবান তারা যারা মিথ্যা বলে না, যারা আমানত রক্ষা করে, তারাই হচ্ছে সৎ চরিত্রবান। কিন্তু এখন দেখা যায় আমানত আস্তে আস্তে উঠে যাচ্ছে। আমানত রক্ষাটা এটা সমাজে দেখাই যায় না। আল্লাহর হাবিব বলেছেন, ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ, যখন আমানতের খেয়ানত হবে তখন তোমরা বুঝতে পারবে কিয়ামত খুব সন্নিকটে। তাই আসুন আমরা আমানত রক্ষা করি। আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। এর ভেতরে একটা হচ্ছে ইদা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় তখন সেটা খেয়ানত করে। তাই আমানত যারা খেয়ানত করে তারা কখনো সচ্চরিত্রবান ব্যক্তি হতে পারে না। আমাদের দেশে অনেক মানুষ আছে এরকম, যে বলে আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, বাইতুল্লাহ যাই, কিন্তু বাইতুল্লাহ যাওয়ার পর ওই ব্যক্তি জান্নাত যেতে পারবে না, এর কারণে সে জনগণের হক মেরে খায়, অন্যের জায়গা দখল করে, কলম ঠেকিয়ে মানুষের টাকা আত্মসাৎ করে, ফাইল ঠেকিয়ে মানুষের থেকে লাখ লাখ টাকা মুক্তিপণ হিসেবে নিয়ে নেয়। এই ধরনের মানুষ ইবাদত বন্দিগি করলেও কোরআন হাদিসের ভাষায় সে সচ্চরিত্রবান নয়। তাই আসুন আমরা সত্যবাদী হই, সততা হৃদয়ে লালন করি, আমরা মিথ্যাকে বর্জন করি, আমরা আমানতদার হই, আমরা উত্তম চরিত্রবান হই। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম চরিত্র নিয়ে নবী এবং রসুলদের সাথে একত্রে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।